হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই ব্লগটা ছিল তার আগের দিনের ব্লগ। সেদিন আমরা রাতের বেলা ভুঁড়ি নিয়ে আসছিল। ভুঁড়ি আনতে বিকেলে এনেছিল, কিন্তু কুটে বেছে নিতে নিতে রাত হয়ে গিয়েছিল। তো এখানে ভুঁড়িগুলো কুটে রেখেছিলাম। তারপরে এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো পরের দিনে দুপুরে রান্নার জন্য চলে আসছি। তো আমি যেহেতু রেগুলার প্রতিদিন ডেইলি ব্লগ গুলা দেই না, সপ্তাহে 2 দিন ব্লগ দেই, সেজন্য আমার ব্লগ ভিডিও গুলা এতে একটু লেট হয়ে যায়। তো এগুলো আবার রান্না বান্না কিন্তু সব একদিনেই হয়। তো শুধুমাত্র ওই বাজার সদাই করাগুলো কিছুদিন আগে পরে হয়ে থাকে। তো কেউ আবার মনে করবেন না যে আমি এগুলো বিভিন্ন দিনের রান্না দিয়ে একদিনে আমি ভিডিওটা করি, কিন্তু আমার এই রান্নাগুলো একই দিনের থাকে। তো আমি সেটাই একদিনের ভিডিওতে আপনাদের মাঝে দেখাই। তো এখানে আমি আজকে করলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করবো, ট্যাংরা মাছ দিয়ে। আর এখানে আমি রুই মাছ দিয়ে ঝোল রান্না করবো পটল আলু দিয়ে। তো সেটা প্রায় কথা বলতে বলতে আপনাদের মাঝে রান্না অর্ধেক হয়ে যাচ্ছে। তো এখানে দেখতেই পেয়েছেন কি কি করেছি ভিডিওতে। তো মাছগুলো প্রথমে সবগুলো ভেজে নিয়েছি, ভাতও রান্না করে নিয়েছি। তারপর এখানে মশলাটা কষিয়ে আমি একদম উস্তাগুলো দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি ঝোল দিয়ে। আর এখানে তো পটল আলুগুলো ভেজে নিয়েছিলাম। তারপর সেটার জন্য এখানে মশলা কষিয়ে তারপর আমি একবারে ভাজা পটল আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এগুলো ভালোভাবে অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে তারপরে মাছ দিয়ে সাধারণভাবে রান্না করে নেব। তো আমি এই সবগুলো রান্না একদিনেই করেছি, কিন্তু ভিডিওগুলো দিতে একটু লেট হয় এই আর কি। যেহেতু আমি প্রতিদিন ব্লগ দেই না, সপ্তাহে 2 দিন ব্লগ দেই, সেই জন্যই এরকম হয়। তো আপনারা কে কি ধরনের ভিডিও চান অবশ্যই সেটাও কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্ট দেখতে এবং পড়তে আমার খুব ভালো লাগে। আর আপনাদের কমেন্টেই আমি বুঝতে পারবো কে আমার ভিডিওগুলো দেখেন। আমিও তাদের চ্যানেলে যে তাদেরকে সাবস্ক্রাইব করে আসবো। তো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর আমার কাছের কেউ যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তাতে আমি অনুপ্রাণিত হব ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। তো এখানেই তো কথা বলতে বলতে আমার রান্নাগুলো প্রায় শেষ। ওই উস্তা রান্নাটা হয়ে গিয়েছে, আর এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি পটলের তরকারিতে। তো আমি আরেকটু ঝোল শুকিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব। তো আলহামদুলিল্লাহ দুপুরে আমরা ওগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো আর এখানে বিকেলে খাওয়ার জন্য আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আজকে আমি চুলাতেই কি সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই গুলো বানানোর জন্য আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে এখানে এখানে পরিমাণ মতন সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি। এখানে বেশি কিছু মশলা দিইনি, ঘরোয়া সব মশলা দিয়েই আমি ফ্রেঞ্চ ফ্রাইটা করি। তো খেতেও খুব ভালো হয়। আর একটু ময়দা একটু বেসন দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন এগুলোকে আমি একদম হালকা আঁচে সুন্দরভাবে মচমচে করে ভেজে নেব। তো এই তো কি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর আলুগুলো সুন্দর সব সিদ্ধ হয়ে গিয়েছিল, কেউ আর ভাববেন না কাঁচা থেকে যায়। তো এই তো আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ। তো এখানে আমরা টমেটো সস দিয়ে এখন আমরা খেয়ে নিচ্ছি। তো আমি কি খুব মজা করে খাই ফ্রেঞ্চ ফ্রাইটা, আমারও খুব ভালো লাগে। বিকালের নাস্তাতে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক মজা হয়। তো আবার রাতে ওগুলো তরকারি ছিল। তো আবার আপনাদের ভাইয়া পাট শাক নিয়ে আসছিল। তো সেটা আবার একটু টাটকা ভাবে আমি রান্না করতে চেয়েছিলাম, সেই জন্য রাতেই আমি পাট শাকটা ভাজি করে নিচ্ছি। শুধু পাট শাকটা আমি রান্না করে নিচ্ছি। তো এখানে এই তো মরিচ পেঁয়াজ গুলো ভেজে আমি পাট শাকটা আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে এখন ভেজে নামিয়ে নেব। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।